ডিয়ার ভিউয়ার্স, কথা বলবো আজকে ইংলিশ রিডিংয়ের খুব গুরুত্বপূর্ণ আরেকটি সাইট নিয়ে। আমি ইংলিশ রিডিংয়ের উপর ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং যেগুলোতে আপনাদের রেসপন্স অনেক ভালো পেয়েছি। নিশ্চয়ই আমাদের ইংলিশ রিডিংয়ের ভিডিওগুলো দেখেছেন। আর যদি কেউ আমার এই ভিডিওটি নতুন ভিডিও হিসেবে দেখে থাকেন, তাহলে আমার ইংলিশ রিডিংয়ের যে প্লেলিস্টটি, যেটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এটি একটু কষ্ট করে দেখে নেবেন। এখান থেকে আপনি ইংলিশ রিডিংয়ের উপরে আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন এবং আশা করি যে এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে। তো যে কোনো জিনিস শিখলে তার কিন্তু চর্চার কোনো বিকল্প নেই, কারণ ইংরেজি একটি ভাষা, আর ভাষা হচ্ছে একটা দক্ষতা। দক্ষতা আনতে হলে আমাকে চর্চা করেই দক্ষতা আনতে হবে। তো এই কারণে ইংলিশ রিডিং যখন আমরা শিখেছি যে রিডিং কীভাবে করতে হয়, তো সেটা আমাদেরকে প্র্যাকটিসও করতে হবে। আর প্র্যাকটিসের জন্য ইতিমধ্যে আমি পূর্বে একটি সাইট রেফার করেছিলাম, আজকে আমি আরেকটি সাইট রেফার করছি। সাইটটির নাম হচ্ছে lingua.com। তো আসুন আমরা স্ক্রিন থেকে সরাসরি দেখি যে আসলে lingua.com-এ কীভাবে আপনি ইংলিশ রিডিংটা প্র্যাকটিস করতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের যে কাঙ্ক্ষিত সাইট, যে সাইটে আসলে আমরা মেনলি ইংলিশ রিডিংটা প্র্যাকটিস করব, সে সাইটে। এই সাইটটির নাম হচ্ছে lingua.com, যেটা আপনারা আমাদের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন। তো এখানে এটার যে লিঙ্কটি আছে, অর্থাৎ এই সাইটটির যে লিঙ্কটি আছে, সেই লিঙ্কটি আমি আপনাদেরকে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা এই সাইটটি সম্পর্কে মোটামুটি একটা মানে লিঙ্কে যেয়ে আপনি প্র্যাকটিসটা করতে পারবেন। তো আসুন এই সাইটের আমরা একটু দেখি যে এটার ইন্টারফেসটা কেমন। তো এখানে দেখেন দুটো অপশন আছে, প্রথমে একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। আপনি এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিলে আপনার রেকর্ড, মানে আপনি যে প্র্যাকটিসটা করলেন সেই প্র্যাকটিসের যে রেকর্ডটা সেটা থেকে যাবে। তো আমরা সরাসরি রিডিংয়ের এই lingua.com-এর সরাসরি রিডিং সাইটে চলে আসছি। এই সাইটটি তুলনামূলক সহজ, মানে অন্যান্য সাইটের চাইতে এই সাইটটি মোটামুটি সহজ। তো আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ রিডিং প্র্যাকটিস করার জন্য লেভেল A1, লেভেল A2, লেভেল B1, B2 এইভাবে করে লেভেলিং করা আছে বা লেভেল আপ করা আছে। তো এই লেভেলগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি লেভেলের যে কোনো একটি লেসন হয়তো আপনি ট্রাই করলেন, ধরলাম মাই ডে, এটা আপনি ট্রাই করলেন। এখানে যদি স্টার্টে ক্লিক করেন, তাহলে আপনার এই মাই ডের উপরে আপনি প্র্যাকটিসটা শুরু করে দিতে পারেন। তো আমি একটি আপনাদেরকে করে দেখাই। আপনার এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, একেবারে শেষ পর্যন্ত অনেকগুলো আছে। সবগুলো আপনি চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। ইভেন এখান থেকে ওদের যে শিটগুলো আছে সেগুলো চাইলে ডাউনলোডও করতে পারবেন, ঠিক আছে। তো আমরা আসি, প্রথমে হচ্ছে গিয়ে লেভেল 1-এ আমি মাই ডেটা, এটাতে আমি স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করার পরে খেয়াল করে দেখবেন যে যেহেতু এটা একটা ফ্রি সাইট, এই কারণে ফ্রি সাইট বিধায় এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসবে, যেমন এই যে এটা একটা অ্যাডভার্টাইজিং ব্যানার, এগুলোতে ক্লিক করার প্রয়োজন নেই আপনাদের। আর যেহেতু আমরা এই যে মাই ডেটা, এই মাই ডেটার এই জায়গাটা হচ্ছে আমার যে প্যাসেজটা আছে সেটা দেওয়া আছে, আর এখানে ডাউনলোড দেওয়া আছে। আপনি চাইলে এই প্যাসেজ এবং ওয়ার্কশিটটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমরা আবার ডান পাশে দেখেন, এখানে নিচে সিরিয়ালি কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন 1 থেকে কোশ্চেন 5 পর্যন্ত আমরা এখানে পাচ্ছি। কোশ্চেন 1 থেকে কোশ্চেন 5 পর্যন্ত, ঠিক আছে। তো আমরা প্রথমে আমরা এখানে একটু পড়ি, তারপর আমরা কোশ্চেনে চলে যাই। ফার্স্ট আই ওয়েক আপ, দেন আই গেট ড্রেসড, আই ওয়াক টু স্কুল, আই ডু নট রাইড আ বাইক, আই ডু নট রাইড দ্য বাস, আই লাইক টু গো টু স্কুল, ইট রেইনস, আই ডু নট লাইক rain, I eat lunch, I eat a sandwich and an apple, I play outside, I like to play, I read a book, I like to read books, I walk home, I do not like walking home, my mother cooks soup for dinner, the soup is hot, then I go to bed, I do not like to go to bed. এটা খুব 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 সহজ একটা, মানে খুব সাধারণ এবং খুব সহজ, কারণ লেভেলটা কিন্তু A1। সুতরাং A1 লেভেলে যে প্যাসেজগুলো আপনারা পাবেন সেগুলো খুব সাধারণ, মানে এটা একটা স্কুলের বাচ্চাও করতে পারবে, মানে এটা এত বেশি টাফ না, ঠিক আছে। সুতরাং আপনারাও কিন্তু এটা ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। তো আসেন এখানে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দিই। প্রথমে লেখা আছে হোয়াট হ্যাপেন্স ফার্স্ট, প্রথমে কি হয়েছে। তো দেখেন এখানে লেখা আছে ফার্স্ট আই ওয়েক আপ, তার মানে প্রথমে কি, ঘুম থেকে উঠেছে। তাহলে আমরা ওয়েক আপটা ক্লিক করে দিই। তারপরে এরপরের কোশ্চেনটা দেওয়া আছে যে হোয়াট ডু আই লাইক, আমি কি করতে পছন্দ করি। এখানে 4টি অপশন আছে, গোয়িং টু বেড, বুকস, রেইন, ওয়াকিং হোম। দেন আই গেট ড্রেস, আই ওয়াক হোম, আই ডু নট রাইড আ বাইক, আই ডু নট রাইড দ্য বাস, আই লাইক টু গো টু স্কুল, ইট রেইনস, আচ্ছা আই লাইক টু গো টু স্কুল, এখানে আই লাইক টু গো টু স্কুল আছে, কিন্তু এখানে গো টু স্কুলের কোনো কিছু কিন্তু এখানে দেয়া নাই, ঠিক আছে। সো তার মানে আমাকে আরও নিচের দিকে যেতে হবে, পড়তে হবে। I eat lunch, I eat a sandwich and an apple, I play outside, I like to play, I read a book, I like to read books। আমরা মনে হয় রিড বুকস পেয়েছিলাম, এই যে এখানে বুকস পেয়েছি, তার মানে আমি মানে বই পড়তে পছন্দ করি, তাহলে এটা আমরা দিয়ে দিলাম।
এরপরে হচ্ছে হাউ ডু আই গো টু স্কুল, আমি কিভাবে স্কুলে যাই, ঠিক আছে, সেটা শুরুর দিকে দেওয়া আছে। আই লাইক টু গো স্কুল, আই ওয়াক টু স্কুল, আমি হেঁটে কিন্তু স্কুলে যাই, প্রথম লাইনে দেওয়া আছে দেখেন, আই ওয়াক টু গো টু স্কুলে যে এখানে দেওয়া আছে, ঠিক আছে, আই ওয়াক টু স্কুল মানে আমি হেঁটে স্কুলে যাই। তাহলে সেটা অনুযায়ী এটার যে অ্যান্সারটা হবে তাহলে আই ওয়াক, এখানে আমরা আই ওয়াকে ক্লিক করলাম। তারপরে হোয়াট ডু আই ইট ফর ডিনার, সেক্ষেত্রে আমাদেরকে একটু নিচে যেতে হবে। আমরা এখানে পড়েছিলাম কোথাও এক জায়গায়, আই ডু নট লাইক ওয়াকিং হোম, ওকে, মাই মাদার কুক স্যুপ ফর ডিনার, আমার মা হচ্ছে যে মানে ডিনারের জন্য স্যুপ তৈরি করে, দ্য স্যুপ ইজ ভেরি হট। যদিও এখানে সরাসরি দেয়া নাই যে মানে আমি স্যুপ রাতে কী খাই, কিন্তু যেহেতু আমার মা স্যুপ তৈরি করে তার মানে আমি হচ্ছে কি মেনলি স্যুপ খাই, তাহলে আমি এই স্যুপটাকে এখানে ক্লিক করে দিলাম। ওকে, হোয়াট আই ডু নট লাইক, প্লেয়িং স্যুপ, গোয়িং টু স্কুল, গোয়িং টু বেড। এখানে আই ডো নট লাইকের ভিতরে আমি স্কুলে যাই না এরকম কোনো কিছু দেওয়া নাই, স্যুপও পছন্দ করি না এরকম কোনো কিছু দেওয়া নেই। বাট শেষের লাইনে দেখেন দেওয়া আছে আই গো টু বেড, আই ডো নট লাইক টু গো বেড, এই যে দেখেন আই ডো নট লাইক টু গো বেড, এখানে এটা দেওয়া আছে। তাহলে এটা আমরা নিচেরটা ক্লিক করে দিলাম, গোয়িং টু বেড, তার মানে আমি মানে যাওয়াটা পছন্দ করি না। তাহলে দেখেন এখানে আমাকে স্কোর, এটা ক্লিক করার সাথে সাথে আমাকে স্কোর দিয়ে দিয়েছে, দেখেন উপরে 5-এ 5 পেয়েছি, তার মানে 100-তে 100 অ্যান্সার আমি পেয়েছি। বাকিগুলো আমরা চাইলে করতে পারবো পরবর্তীতে, কিন্তু এগুলো রেকর্ড থাকবে না। যদি এখানে আমি রেজিস্টার ফর ফ্রি রেজিস্ট্রেশন যদি করি তাহলে আমি এটা করতে পারবো, এবং এটা একটা ফ্রি সাইট, আপনাকে এটার জন্য কোনো টাকা কিন্তু পে করতে হবে না। তো আমি আপনাদেরকে আসলে আমি অনলাইন রিসোর্সগুলো আপনাদেরকে রেফার করি যাতে আপনারা ভালো একটা প্র্যাকটিস করতে পারেন, যাদের ইংরেজির বেসিক খুব দুর্বল, যারা ভবিষ্যতে আইএলটিএস টেস্টের মতো বা টোফেলের মতো টেস্টগুলো দিতে চাচ্ছেন, তারা আমার এই মানে নির্দেশিত যে ইনস্ট্রাকশনগুলো আমি দিয়েছি এবং সাথে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য যে সাইটগুলো দিচ্ছি, এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন এবং সেই অনুযায়ী যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করে যান, আশা করি যে আপনাদের যে ইংরেজির যে বিভিন্ন মডিউলে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কেটে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আর কথা না বাড়িয়ে আজকের এই লেসনটি এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাই এই সাইটটি প্র্যাকটিস করবেন, সাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।